নবরাত্রির ষষ্ঠ দিনে ভক্তরা সারা বিশ্বে মা কাত্যায়নীর পুজো করেন, যেই দিনটিকে আমরা মহাষষ্ঠী বলে থাকি, যিনি দেবী পার্বতীর একটি শক্তিশালী এবং সাহসী রূপ। যুদ্ধকালীন দেবী হিসাবে তিনি শক্তি, সাহস এবং মন্দের বিরুদ্ধে ভালোবাসার অদম্য আত্মার প্রতীক। এটি বলা হয় যে ঋষি কাত্যায়ন কৌশিকী নদীর তীরে তপস্যা করছিলেন যখন মা দুর্গা শিশুরূপে অবতীর্ণ হন এবং ঋষি কন্যা হিসাবে গৃহীত হন। মা কাত্যায়নীর কাহিনী হিন্দু পুরাণে গভীরভাবে নিহিত। তিনি দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সমন্বিত শক্তি থেকে জন্মগ্রহণ করেন। মহিষাসুরকে পরাস্ত করার জন্য তিনি সৃষ্টি। তিনি তার সাহসিকতার মাধ্যমে মহাবিশ্বের ভারসাম্য পুনঃস্থাপন করেন। কাত্যায়নী নামটি তার পিতার নাম ঋষি কাত্যায়ন থেকেই উদ্ভূত। মা কাত্যায়নী তার উজ্জ্বল লাল বর্ণের পোশাকে শক্তির প্রতীক, যা ন্যায়ের বিজয় প্রতীক। মা কাত্যায়নী এবং মহিষাসুরের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল সেটি একটি কিংবদন্তি। এই বিজয়কে দুর্গাপূজা হিসাবে ভারত জুড়ে উদযাপন করা হয়, যেখানে তিনি মহিষাসুর মর্দিনী নামে পূজিত হন। এই শুভ দিনে অবিবাহিত মেয়েরা মা কাত্যায়নীর কাছে উপবাস করেন এবং আশীর্বাদ চান তাদের পছন্দের সঙ্গী পাওয়ার জন্য। ভক্তরা তার কাছে পথ নির্দেশনা, সুরক্ষা এবং চ্যালেঞ্জের মোকাবিলার সাহসের জন্য প্রার্থনা করে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কাত্যায়নী।